নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার ফের নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম। অবশেষে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে নতুন আপডেটে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী কদিন হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা জানাচ্ছে। তবে কয়েক দিনের মধ্যে আবারও নতুন করে নিম্নচাপ আসতে পারে, যার ফলে ফের একবার ভারী ঝড় বৃষ্টিতে ভাসতে পারে আমাদের বাংলার বিভিন্ন জেলায়। শুধু যে বাংলায় বৃষ্টি এমনটি নয়, ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতেও কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টির পরিস্থিতি এবারে তৈরি হতে চলেছে। তারই সঙ্গে বাংলাদেশেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আছে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কতদিন অবধি চলবে এই বৃষ্টি, এবং কবে থেকে গরমের যে কড়া প্রকোপ আছে সেটা আসতে পারে। সম্পূর্ণ তথ্য জানতে হলে আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটা অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটা প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। তো সর্বপ্রথম আপনাদেরকে আমরা মঙ্গলবার 24 তারিখ থেকে যদি দেখানো শুরু করি, তো মঙ্গলবারে যদি আমরা দেখি কী পরিস্থিতি আছে। দুপুরবেলার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি হতে পারে, হালকা মাঝারি মানের বৃষ্টি আরম্ভ হতে পারে। যেমন সবার প্রথম আমরা উপকূল থেকে শুরু করি। দক্ষিণ 24 পরগনা, যেমন এখানে বারুইপুর, কিয়াতলা, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, হলদিয়া, বাজকুল, কুলপি, একই সঙ্গে উলবেড়িয়া, তমলুক, হলদিয়া, তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, চন্দ্রকোনা, বালিচক, বেলদা এদিকেও হতে পারে। এদিকে আবারও চন্দননগর, খড়দা, আরামবাগ, বিষ্ণুপুর, সোনামুখী, গোসকারা, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, সিউড়ি, চিত্তরঞ্জন, দমকা, এই জায়গাগুলোতে কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা 24 তারিখে থাকছে। আর উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গেরও কিছু কিছু জেলায় থাকছে, যেমন দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি। তারই সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি অসমেও বৃষ্টি রয়েছে। অসমে যেমন গোয়ালপাড়া, গুয়াহাটি, বংশী, এই জায়গাগুলো। বাদবাকি আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই জায়গাগুলোতে কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। বাদবাকিটা বাংলাদেশেও ওই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী 24 তারিখে। কিন্তু এখান থেকে যদি এবার আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে 25 তারিখে যাই। 25 তারিখে কী আছে? 25 তারিখেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে, তবে খুব একটা বৃষ্টি নয়, হালকা হালকা বৃষ্টি রয়েছে। যেমন বেলদা, দাঁতন, মোহনপুর, বাতাগং, বাজকুল, সাবাং, মহিষাদল, তমলুক, বাগনান, আমতা, মাসাদ, জঙ্গলপাড়া, খানাকুল, জগৎবল্লভপুর, সিঙ্গুর, এই জায়গাগুলোতে। বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা প্রভাব কোথাও কোথাও হতে পারে, অথবা কোথাও নাও হতে পারে। এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। বাদবাকি জায়গা পরিষ্কার রয়েছে। এরপর আমরা 25 তারিখ থেকে সরাসরি চলে যাব 26 তারিখ, অর্থাৎ বৃহস্পতিবারেও ওই হালকা হালকা বৃষ্টি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ হতে পারে। যেমন কলকাতার আশেপাশে, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, গোসাবা, এই জায়গাগুলিতে। বাদবাকি জায়গা দেখুন পরিষ্কারই রয়েছে 26 তারিখে। এরপর 27 তারিখে যদি আমরা দেখি, 27 তারিখে যে বৃষ্টিটা রয়েছে সেটা খড়গপুরের দিকে একটু বেশি হতে পারে। ঝাড়গ্রাম, খড়গপুর, বেলদা, কেশিয়ারি, দাঁতন, তারপর হচ্ছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বহেরগোড়া, এই জায়গাগুলোতে অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এরপরে চলে যাব সরাসরি 28 তারিখ, অর্থাৎ শনিবারে কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্টভাবে বাড়বে আমাদের বাংলার বেশ কিছু জেলাতে। কোথায় কোথায়, যেমন উত্তরবঙ্গের জেলাগুলিতে সবার প্রথম বৃষ্টি আরম্ভ হবে। উত্তরবঙ্গের মধ্যে শিলিগুড়ি, তারপর হচ্ছে দার্জিলিং, কালিম্পং, নকশালবাড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ, তারপর হচ্ছে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ফালাকাটা, সোনারপুর, বীরপাড়া, হাসিমারা, বিন্নারহাট, নাগারকাটা, এই জায়গাগুলোতে কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে অসমও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে দেখুন বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, বগুড়া, সিংড়া, গোরঘাট, এই জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না 28 তারিখে সকালের দিকে। তবে দুপুরবেলার পর বৃষ্টি বাড়তে পারে আমাদের কলকাতা এবং তার আশেপাশে, যেমন কলকাতা, খড়দা, পানিহাটি, ভাদুরিয়া, তাকির, চন্দননগর, নাগরখাড়া, কাঁচরাপাড়া, চাকদা, বনগাঁ, এই জায়গাগুলোতে। একই সঙ্গে কোলাঘাট, গোসাবা, ঝাড়খালি, কিয়াতলা, বিষ্ণুপুর, বাগনান, হাবড়া, স্বরূপনগর, এই জায়গাগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, সম্ভাবনা রয়েছে। তারপরে আরেকটু এগিয়ে গিয়ে 29 তারিখ যাব, রবিবারে।
29 তারিখে তো বৃষ্টি বাড়বে, কোথায় কোথায় বাড়বে, যেমন চন্দননগর, খড়দা, কলকাতা, পান্ডুয়া, বনগাঁ, কৃষ্ণনগর, বর্ধমান, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে। একই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বেলদা, এই জায়গাগুলো বৃষ্টি, কেশিয়ারি, মহিষাদল, ময়না, তমলুক, শ্যামপুর, বাগনান, আমতা, ঘাটাল, খানাকুল, জঙ্গলপাড়া, এই জায়গাগুলোতেও কিন্তু হালকা হালকা বৃষ্টি রয়েছে। মোটামুটি বলতে গেলে উপকূল সাইডের জেলাগুলিতে এবং এদিকে আমাদের কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতেও কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে বাংলাদেশে ব্যাপক বৃষ্টি রয়েছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, কুমিল্লা হয়ে এদিকে ওপারে আবার ত্রিপুরার দিকেও ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচরি বাজার এবং অসমের শিলচরের দিকে। উত্তরবঙ্গে তেমন একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। এরপর আমরা 29 তারিখ দেখলাম, এবার আমরা সরাসরি দেখব 30 তারিখ অর্থাৎ সোমবারে কী আছে? সোমবারে তেমন কোনো প্রভাব নেই, পরিষ্কার থাকতে পারে। 31 তারিখ আবহাওয়া পরিষ্কার থাকবে। পৌঁছে গেলাম আমরা নতুন মাস অর্থাৎ বুধবার 1 তারিখে যদি আমরা দেখি তো 1 তারিখেও কোনো বৃষ্টি কি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে? না, দক্ষিণ এবং উত্তরে তেমন একটা বৃষ্টি নেই 1 তারিখে। 2 তারিখেও আবহাওয়া অনেকটা ক্লিয়ার যাবে। সকালের দিকটা, দুপুরের দিকে কয়েকটি জায়গায় হালকা হালকা বৃষ্টি হলেও পরে পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। 3 তারিখে যদি শুক্রবারে দেখি তো শুক্রবারেও তেমন একটা প্রভাব দেখতে পাচ্ছি না আমরা আমাদের বাংলার দিকে। তবে এখানে প্রভাব পড়তে পারে অসমের শিলচর, মৌলভীবাজার, লখাই এবং ওই ত্রিপুরার দিকে কিছুটা প্রভাব পড়তে পারে। বাদবাকি জায়গায় আবহাওয়া পরিষ্কারই থাকবে। এরপরে আমরা সরাসরি যাব 4 তারিখ শনিবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমবাসা, আমারপুর, আগরতলা, কলসি, এই জায়গাগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টি হতে পারে। তো এখান থেকে এবার আমরা 4 তারিখ পর 5 তারিখ যাব রোববারে যদি আমরা যাই তো রোববার নাগাদ আমরা দেখছি বৃষ্টি তেমন একটা নেই। আমরা দুপুরের আপডেটে দেখেছিলাম কিন্তু 4 তারিখে ব্যাপক বৃষ্টি দেখানো হচ্ছিল, কিন্তু এখনকার দেখুন লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি, লেটেস্ট আবহাওয়ার আপডেট কী পেলাম আমরা, যে শনিবারে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। 5 তারিখে যদি যাই 5 তারিখেও তেমন কোনো বৃষ্টি নেই এবং 6 তারিখ সোমবারে যদি যাই সোমবারে আপাতত তেমন দেখানো হচ্ছে না মানে এই নয় যে বৃষ্টি হবে না, কারণ এই আবহাওয়া পরিবর্তনশীল। সকালেই আমরা দেখলাম ব্যাপক বৃষ্টি রয়েছে, কিন্তু এখনকার আপডেটে দেখাচ্ছে আবার বৃষ্টি নেই। দেখা হলো আগামীকালের আবার আপডেটে দেখাচ্ছে এর থেকেও বেশি বৃষ্টি বেড়ে গেল গিয়ে। তো সেটাই বলি, আবহাওয়া নিয়ে কোনো 100% কনফার্মেশন দেওয়া যায় না। আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন যখনই হবে আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে প্রোভাইড করে দেবো। এই তো গেল সমস্ত তথ্য। এবার যদি আমরা এখানে মেঘবালা মোড়টা দেখি যে মেঘবালা মোড়ে কী কন্ডিশন আছে কি না আছে, তো তাহলে কিন্তু আরও বিস্তারিত জিনিসটা হয়ে যাবে গিয়ে। 24 তারিখে কেমন মেঘাচ্ছন্ন থাকবে? 24 তারিখে কলকাতা এবং তার আশেপাশে যেমন চন্দননগর, খড়দা, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, চাকদা, পান্ডুয়া, হাবড়া, শান্তিপুর, রানাঘাট, মেমারি, দাসঘরা, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, এই জায়গাগুলোতে কলকাতা এবং তার আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন কন্ডিশন বজায় থাকতে পারে 24 তারিখে। তো এরপর আমরা 25 তারিখে যদি যাই বুধবারে, 25 তারিখেও সকালের দিকে একটু আধটু মেঘাচ্ছন্ন হতে পারে বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর এই সাইডটাতে। বাদবাকি সময়টা পরিষ্কার হয়ে যাবে। এরপরে বৃহস্পতিবার 26 তারিখেও কিন্তু কলকাতা, কোলাঘাট, খড়দা, চন্দ্রকোনা, আরামবাগ, খড়গপুর, ঝাড়গ্রাম, তমলুক, জয়নগর, গোসাবা, বেলদা, খড়দা, চন্দননগর, এই জায়গাগুলোতে কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখা যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশের কলাপাড়া এদিকগুলোতে হবে। আর উত্তরবঙ্গে শিলিগুড়ির আশেপাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে। এরপর আমরা 27 তারিখ যাচ্ছি শুক্রবারেও আমরা বেশিরভাগই শুক্রবার 27 তারিখে মেঘলা দেখতে পাচ্ছি, কারণ যেহেতু শুক্রবার 27 তারিখে বৃষ্টি রয়েছে অনেকটা, এর কারণে যেমন কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, খড়গপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি আছে। সঙ্গে সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবেড়িয়া, খুলনা, কলাপাড়া, কাটোয়া এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই আমরা প্রভাব দেখতে পাচ্ছি। আর এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং এই জায়গাগুলোতেও আমরা অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। এবং বিকেল হতে না হতে আরও মেঘাচ্ছন্ন হতে পারে উলবেড়িয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এই জায়গাগুলোতে ব্যাপক হারে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে 27 তারিখ নাগাদ। 28 তারিখেও একটু মেঘলা পরিস্থিতি থাকবে, তবে বেশিরভাগ ঘূর্ণাবর্তের কারণে এই সিলেট, ত্রিপুরার দিকে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা এবং সঙ্গে প্রচণ্ড মেঘাচ্ছন্ন বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। এবং 29 তারিখও মেঘলা কন্ডিশন অনেকটাই বজিয়ে থাকবে। আর 30 তারিখে গেলে তো থাকবেই প্রচণ্ড পরিমাণে মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা 30 তারিখ 31 তারিখে তেমন একটা নেই। দেখে নেবো আমরা পরবর্তীকালে চেঞ্জ আসে কিনা। তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এমনই প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। মনে রাখবেন আপনাদের সাথে সবসময় আমরা কিন্তু আছি ফ্রেশ নতুন আপডেটের সঙ্গে এবং জেনুইন আপডেটের সঙ্গে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।